নমস্কার শ্রোতা বন্ধুরা, সেতু দ্য ব্রিজে আপনাদের স্বাগত। দেশ বিদেশের গল্প নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে শুভেচ্ছা এবং অনুপ্রেরণার সাথে করেই আমরা এগিয়ে যেতে চাই। গল্প শুনে কেমন লাগলো আমাদের জানান, আর সাথে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমরা এই যাত্রা শুরু করছি আমাদের ভাষা এবং ঐতিহ্যের শিকড়ের কাছে পৌঁছানোর প্রচেষ্টা দ্বারা। তাই থাকছে কিছু পুরাণের গল্প, এমন কিছু গল্প যা আমরা হয়তো দিদিমা ঠাকুমাদের মুখে শুনেছি। চলুন তাহলে শুরু করা যাক। আজকের গল্প রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ। গল্প পাঠে সুরজিৎ চন্দ্র, সৃজনী গ্রহ ঠাকুরতা এবং তনুশ্রী দত্ত। গল্পটি প্রকাশিত হয়েছিল 1362 বঙ্গাব্দে কবিশেখর কালিদাস রায় লিখিত ভারতী মন্দির প্রকাশনীর পুরনো কাহিনী গ্রন্থে। শুরু করছি রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ। রাবণকে স্ববংশে বধ করিয়া সীতাকে উদ্ধার করিলে পর রামচন্দ্র অযোধ্যায় ফিরিয়া আসিয়া রাজা হইলেন। রাবণ ছিল বিশ্রবা মুনির পুত্র, সুতরাং ব্রাহ্মণ। তাহাকে বধ করিয়া রামের ব্রহ্মহত্যার পাপ হইল এবং এই পাপ নষ্ট করিবার জন্য মহামুনি অগস্ত্য তাহাকে অশ্বমেধ যজ্ঞ করিবার উপদেশ দিলেন। ইন্দ্রের উচ্চৈঃশোভার মতো সুন্দর সাদা ধবধবে একটি অশ্বের কপালে যজ্ঞকর্তার নাম এবং তাহার বলের পরিচয় দিয়া পত্র লিখিয়া তাহাকে ছাড়িয়া দিতে হয়। বড় বড় যোদ্ধারা সৈন্য সামন্ত লইয়া এই যজ্ঞের অশ্ব যেখানে যাইবে তাহার পশ্চাৎ সেখানে যাইবে। যদি কেহ বলপূর্বক অশ্বটিকে বাঁধিয়া রাখে তবে যুদ্ধ করিয়া তাহাকে উদ্ধার করিতে হইবে। এই রূপে সমস্ত রাজাদিগকে বশীভূত করিয়া অশ্ব ফিরিয়া আসিলে সেই অশ্ব দ্বারা অশ্বমেধ যজ্ঞ করিতে হয়। রাম এই অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করিলেন। মহাবীর শত্রুঘ্ন ও ভরতের পুত্র পুষ্কল, হনুমান, সুগ্রীব ও অঙ্গদের সহিত কোটি অক্ষৌহিনী সৈন্য সঙ্গে লইয়া অশ্বকে রক্ষা করিবার জন্য প্রস্তুত হইলেন। মহামুনি বশিষ্ঠ সুসজ্জিত যজ্ঞাশ্বের কপালে রামচন্দ্রের নাম এবং তাহার বলের পরিচয় দিয়া পত্র লিখিয়া তাহাকে ছাড়িয়া দিলেন। কত রাজার দেশ পার হইয়া অশ্ব চলিল। কেহ বা কেবল রামের নাম শুনিয়াই বিনা যুদ্ধে বশ্যতা স্বীকার করিলেন। অনেক তেজস্বী ক্ষত্রিয় রাজা যজ্ঞের অশ্ব ধরিলেন বটে, কিন্তু সকলকে শেষে হার মানিয়া অশ্ব ফিরাইয়া দিতে হইল। এই রূপে ক্রমে যজ্ঞের অশ্ব দেবপুরে প্রবল পরাক্রান্ত ক্ষত্রিয় রাজা বীরমণির রাজ্যে গিয়া উপস্থিত হইল। রাজা বীরমণি মহাদেবের পরম ভক্ত ছিলেন। মহাদেব তাহার প্রতি সন্তুষ্ট হইয়া স্বয়ং রাজবাড়িতে থাকিয়া সর্বদা রাজাকে বিপদ আপদ হইতে রক্ষা করিতেন। রাজকুমার রুক্মাঙ্গদ অশ্বটিকে বাঁধিয়া রাজবাড়িতে লইয়া আসিলে সেই পত্র পড়িয়া বীরমণি জ্বলিয়া উঠিলেন। কি, অশ্বমেধ যজ্ঞ করিয়া রামচন্দ্র ক্ষত্রিয় রাজাদিগকে বশ করিতে চান? কেন, আমাদের কি শক্তি সামর্থ্য নাই? অশ্ব বাঁধিয়া রাখো, বিনা যুদ্ধে কখনোই তাহা ফিরাইয়া দিব না।
রাজার দূত গিয়া শত্রুঘ্নকে এই সংবাদ জানাইল। দেখিতে দেখিতে দুই দলে ভীষণ যুদ্ধ বাঁধিয়া গেল। প্রথমে রাজকুমার রুক্মাঙ্গদ অনেকক্ষণ পর্যন্ত পুষ্কলের সহিত সমানে সমানে যুদ্ধ করিয়া অবশেষে পুষ্কলের একটি সাংঘাতিক বাণের আঘাতে রথের উপর অজ্ঞান হইয়া পড়িলেন। তখন রাজা বীরমণি ক্রোধে পুষ্কলকে আক্রমণ করিলেন। বীরমণি প্রবীণ যোদ্ধা, পুষ্কল বালক। কিন্তু বালক হইলে কি হয়? ভরতের পুত্র পুষ্কল অসাধারণ যোদ্ধা। আশ্চর্য কৌশলে বীরমণির অস্ত্র সকল নিবারণ করিয়া সে একটি ভয়ানক বাণ মারিয়া তাহাকেও অজ্ঞান করিয়া ফেলিল। ভক্তের দুর্গতি দেখিয়া মহাদেব আর স্থির থাকিতে পারিলেন না। তিনি স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিয়া তাহার অনুচর বীরভদ্রকে বলিলেন, যাও বীরভদ্র, পুষ্কলের সহিত যুদ্ধ করিয়া আমার এই ভক্তের অপমানের প্রতিশোধ লও। বীরভদ্র তখন পুষ্কলের সহিত তুমুল সংগ্রাম আরম্ভ করিলেন। মহাবীর বীরভদ্রের সহিত ক্রমাগত 5 দিন ধরিয়া পুষ্কলের যুদ্ধ হইল। বীরভদ্র তাহার কিছুই করিতে পারিলেন না। 6ষ্ঠ দিনে অনেক চেষ্টার পর শিবদত্ত ত্রিশূলের আঘাতে তিনি পুষ্কলের মাথা কাটিয়া ফেলিলেন। শত্রুঘ্নের সৈন্য দলে মহা হাহাকার পড়িয়া গেল। শত্রুঘ্ন তখন রাগে ও দুঃখে পাগলের মতো হইয়া একেবারে মহাদেবকেই আক্রমণ করিয়া বসিলেন। একদিকে সাক্ষাৎ রামচন্দ্রের মতো তেজস্বী মহাবীর শত্রুঘ্ন, অপরদিকে মহাদেব স্বয়ং। সকলের মনে ভয় হইল, বুঝিবা প্রলয়কাল উপস্থিত। ক্রমান্বয়ে 11 দিন এই যুদ্ধ হইল। 12 দিনে শত্রুঘ্ন অতিশয় ক্রুদ্ধ হইয়া মহাদেবকে মারিবার জন্য ব্রহ্মশির নামে মহাভয়ঙ্কর এক অস্ত্র ছাড়িলেন। কিন্তু এই সাংঘাতিক অস্ত্রটিকে মহাদেব হাসিতে হাসিতে গিলিয়া ফেলিলেন। এই অত্যাশ্চর্য ব্যাপার দেখিয়া শত্রুঘ্ন একেবারে অবাক। কি যে করিবেন কিছুই বুঝিতে পারিলেন না। এই অবসরে মহাদেব আগুনের মতো উজ্জ্বল এক ভয়ানক অস্ত্র মারিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলিলেন। তখন হনুমান রাগে আগুন হইয়া মহাদেবের নিকট গিয়া বলিল, তুমি নিতান্ত অন্যায় কাজ করিয়াছ, সেজন্য তোমাকে আমি কিছু শাসন করিতে ইচ্ছা করি। মুনি ঋষিদিগের নিকট চিরকাল শুনিয়া আসিতেছি যে প্রভু রামচন্দ্রকে তুমিও যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করো। আজ যখন তুমি যুদ্ধ করিয়া আমার প্রভুর ভাই শত্রুঘ্নকে অজ্ঞান করিয়াছ এবং মহাবীর পুষ্কলকে বধ করিয়াছ, তখন সে সমস্ত কথাই মিথ্যা। আজ আমি সকলের সাক্ষাতে তোমাকে বধ করিব, তুমি প্রস্তুত হও। মহাদেব বলিলেন, হনুমান, তুমি সত্য কথাই বলিয়াছ। রামকে আমি বড় দেবতা বলিয়া মানি এবং তাহাকে শ্রদ্ধা করি, ইহা সত্য। কিন্তু বীরমণি আমার পরম ভক্ত, তাহাকে বিপদের সময় রক্ষা না করিয়া তো পারি না। মহাদেবের কথায় হনুমান ক্রোধে উন্মত্ত হইয়া প্রকাণ্ড এক পাথর দিয়া তাহার সারথি, অশ্ব, রথ চুরমার করিয়া দিল।
রথহীন হইয়া মহাদেব তাহার বাহনে চড়িবা মাত্র হনুমান একটা শাল গাছ তুলিয়া লইয়া তাহার বুকে গুরুতর এক ঘা বসাইয়া দিল। দারুণ আঘাতে ক্ষিপ্তপ্রায় হইয়া মহাদেব ভয়ঙ্কর এক শূল দিয়া হনুমানকে আঘাত করিলেন। হনুমান সেটিকে দুই হাতে ধরিয়া খণ্ড খণ্ড করিয়া ফেলিল। মহাদেব জ্বলন্ত এক শক্তি মারিলেন। হনুমান সে আঘাত অগ্রাহ্য করিয়া প্রকাণ্ড এক বৃক্ষ দ্বারা তাহার বুকে এমনই এক আঘাত করিল যে তাহার শরীরের সাপগুলি ভয়ে ঊর্ধ্বশ্বাসে চারিদিকে পলায়ন করিল। ইহা দেখিয়া মহাদেব ভীষণ এক মুষল হাতে লইয়া বলিলেন, তবে রে বানর, শীঘ্র পলায়ন কর, নতুবা এই মুষল দিয়া আজ তোকে বধ করিব। এই বলিয়া মহাক্রোধে মহাদেব মুষল ছাড়িলেন। কিন্তু হনুমান রাম নাম স্মরণ করিয়া এবারেও ফাঁকি দিল। তারপর সে এমন আশ্চর্য যুদ্ধ আরম্ভ করিল যে মহাদেব বড়ই মুশকিলে পড়িয়া গেলেন। হনুমান চক্ষের নিমেষে কখনো পাথর ছুঁড়িয়া মারিতেছে, কখনো প্রকাণ্ড বড় গাছ লইয়া আঘাত করিতেছে, আবার কখনো বা লেজ দিয়া মহাদেবকে জড়াইয়া ধরিয়া টানাটানি করিতেছে। কোনটা যে তিনি ব্যর্থ করিবেন তাহা বুঝিতে না পারিয়া মহা ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন। অবশেষে উপায়ন্তর না দেখিয়া বলিলেন, বাছা হনুমান, তোমার আশ্চর্য বীরত্ব দেখিয়া আমি অতিশয় সন্তুষ্ট হইয়াছি, পরম তৃপ্তি লাভ করিয়াছি। এখন তুমি যুদ্ধে ক্ষান্ত দিয়া বর প্রার্থনা করো। মহাদেবকে যুদ্ধে নিরস্ত্র করিয়া হনুমানের বড়ই হাসি পাইল। যাহা হোক, তিনি যখন সন্তুষ্ট হইয়া বর দিতে ইচ্ছা করিয়াছেন তখন আর কথা কি। হনুমান বলিল, প্রভু, রঘুনাথের প্রসাদে আমার অভাব কিছুই নাই, তবু আপনি যখন সন্তুষ্ট হইয়া বর দিতে চাহিয়াছেন তখন আমি এই প্রার্থনা করি যে যুদ্ধে শত্রুঘ্ন মূর্ছিত হইয়াছেন, পুষ্কল প্রভৃতি অনেক বড় বড় যোদ্ধা হত হইয়াছেন। আপনি অনুগ্রহ করিয়া তাহাদের শরীর রক্ষা করুন। আপনার ভূতপ্রেতগুলি যেন উহাদিগকে খাইয়ে না ফেলে। আমি ইত্য অবসরে দ্রোণ পর্বত হইতে মৃত সঞ্জীবনী ঔষধ লইয়া আসি। মহাদেব তখন তথাস্তু বলিয়া যুদ্ধস্থল রক্ষা করিতে লাগিলেন। হনুমানও দ্রোণ পর্বত আনিবার জন্য চলিয়া গেল। পবন নন্দন হনু পবনের ন্যায় চক্ষের নিমেষে দ্রোণ পর্বতে গিয়া উপস্থিত। পর্বতটিকে লাঙ্গুলে জড়াইয়া ধরিয়া টান দিবা মাত্র উহা টলমল করিয়া উঠিল। পর্বতরক্ষক দেবতারা ভাবিলেন, কি সর্বনাশ, পর্বত নড়িতেছে কেন? তখন তাহারা সন্ধান করিয়া দেখিলেন বিশাল দেহ মহাভয়ঙ্কর এক বানর পর্বতটিকে জোর করিয়া তুলিয়া লইবার চেষ্টা করিতেছে। ইহা দেখিয়া দেবতারা সকলে মিলিয়া হনুমানকে আক্রমণ করিলেন। মহাবীর হনুমানের নিকট জনকতক রক্ষী দেবতা আর কি, নিমেষের মধ্যে প্রায় সকলকেই সে জমালয়ে প্রেরণ করিল। দুই একজন যাহারা জীবিত ছিলেন তাহারা পলায়নপূর্বক দেবরাজ ইন্দ্রের নিকট গিয়া সংবাদ দিলেন। ইন্দ্র অতিশয় ক্রুদ্ধ হইয়া সমস্ত দেবসৈন্যকে ডাকিয়া বলিলেন, যাও, তোমরা শীঘ্র গিয়া এই বানরকে বাঁধিয়া লইয়া আসো।
অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া দেব সৈন্য হনুমানকে গিয়া আক্রমণ করিল, কিন্তু হনুমান তাহাদিগকেও মুহূর্ত মধ্যে নিঃশেষ করিয়া ফেলিল। এই সংবাদে ভয় পাইয়া ইন্দ্র দেবগুরু বৃহস্পতিকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, যে বানর দ্রোণ পর্বত লইতে আসিয়াছে এবং প্রায় সমস্ত দেব সৈন্যকে যুদ্ধে বধ করিয়াছে, সে কে? বৃহস্পতি বলিলেন, রাবণকে সবংশে ধ্বংস করিয়া যে রাম সীতাকে উদ্ধার করিয়াছেন, এই বানর তাঁহারই সেবক, ইহার নাম হনুমান। রাম অশ্বমেধ যজ্ঞ করিতেছেন। শিবভক্ত রাজা বীরমণি রামের যজ্ঞাশ্ব হরণ করিয়াছেন বলিয়া তাহার সহিত রাম সৈন্যের মহাভয়ঙ্কর যুদ্ধ হইয়াছে। সেই যুদ্ধে স্বয়ং মহাদেব শত্রুঘ্ন এবং পুষ্কল প্রভৃতি রামের অনেক বড় বড় যোদ্ধাকে বধ করিয়াছেন। তাহাদিগকে বাঁচাইবার জন্য মহাবীর হনুমান দ্রোণ পর্বত লইতে আসিয়াছে। দেবরাজ, তুমি শত সহস্র বৎসর যুদ্ধ করিলেও হনুমানকে পরাজয় করিতে পারিবে না। অতএব শীঘ্র গিয়া তাহাকে সন্তুষ্ট করো। বৃহস্পতির কথায় ইন্দ্র মহাভাবনায় পড়িয়া গেলেন। হনুমানকে সন্তুষ্ট করিতেই হইবে, কিন্তু দ্রোণ পর্বত যদি লইয়া যায় তবে দেবতাদের মৃত্যু হইলে তাহারা পুনরায় জীবন পাইবেন কি করিয়া? নিরুপায় হইয়া ইন্দ্র বৃহস্পতিকেই পরামর্শ জিজ্ঞাসা করিলেন। বৃহস্পতি তখন ইন্দ্রের সহিত সমস্ত দেবতাদিগকে লইয়া হনুমানের নিকট গিয়া উপস্থিত হইলেন। সকলে মিলিয়া অনেক স্তুতি মিনতি করিলে পর হনুমান সন্তুষ্ট হইয়া বলিল, রাজা বীরমণির সহিত যুদ্ধে মহাদেবের হাতে আমাদিগের বড় বড় যোদ্ধা অনেকে মারা গিয়াছেন। তাহাদিগকে বাঁচাইবার জন্য আমি দ্রোণ পর্বত লইয়া যাইতে আসিয়াছি। এখন হয় আমাকে সেই মৃত সঞ্জীবনী ঔষধ দাও, আর না হয় আমি দ্রোণ পর্বত মাথায় করিয়া লইয়া যাইব। ইহা শুনিয়া দেবতারা সঞ্জীবনী ঔষধ দিয়া হনুমানকে বিদায় করিলেন। হনুমান সঞ্জীবনী ঔষধ লইয়া যুদ্ধক্ষেত্রে ফিরিয়া আসিয়া সকলকেই বাঁচাইয়া দিল। শত্রুঘ্ন, পুষ্কল প্রভৃতি বীরগণ যেন ঘুমাইয়া পড়িয়াছিলেন। সঞ্জীবনী ঔষধ ছোঁয়াইবা মাত্র মার মার শব্দে সকলে জাগিয়া উঠিলেন। পুনরায় মহাভয়ঙ্কর যুদ্ধ বাঁধিয়া গেল। রাজা বীরমণি শত্রুঘ্নের সহিত যুদ্ধ করিতে আসিয়াই তাহার রথটিকে কাটিয়া তিল তিল করিয়া ফেলিলেন। তারপর তিনি শত্রুঘ্নকে বধ করিবার জন্য অদ্ভুত ব্রহ্মাস্ত্র ছাড়িলেন। যেমন ব্রহ্মাস্ত্র শত্রুঘ্নের নিকটে আসিল, তৎক্ষণাৎ তিনি যোগিনী দত্ত অব্যর্থ মোহনাস্ত্র নিক্ষেপ করিলেন। সেই সাংঘাতিক অস্ত্র ব্রহ্মাস্ত্রকে কাটিয়া দুই ভাগ করিয়া বীরমণির হৃদয়ে গিয়া বিন্ধিল। তিনি রথের উপর মূর্ছিত হইয়া পড়িলেন। মহাদেব এতক্ষণ দাঁড়াইয়া তামাশা দেখিতেছিলেন। ভক্তের দুর্গতি দেখিয়া তিনি আর স্থির থাকিতে পারিলেন না। যুদ্ধক্ষেত্রে আসিয়া শত্রুঘ্নের সহিত ভীষণ সংগ্রাম আরম্ভ করিলেন। সে আক্রমণের বেগ সহ্য করিতে না পারিয়া
শত্রুঘ্ন নিতান্ত ব্যাকুল হইয়া হনুমানের উপদেশ মতো মনে মনে রামচন্দ্রকে ডাকিতে লাগিলেন। হে প্রভু, মহাদেব আমাকে বধ করিতে উদ্যত হইয়াছেন, আমার শক্তি লোপ পাইয়াছে, আপনি যুদ্ধক্ষেত্রে আসিয়া আমাকে রক্ষা করুন। শত্রুঘ্ন স্মরণ করিবা মাত্র রাম যজ্ঞের পোশাকেই যুদ্ধক্ষেত্রে আসিয়া উপস্থিত হইলেন। স্বয়ং রামচন্দ্র যুদ্ধক্ষেত্রে আসিয়া উপস্থিত হইয়াছেন দেখিয়া মহাদেব অস্ত্র পরিত্যাগপূর্বক এই বলিয়া তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিলেন যে বীরমণি আমার পরম ভক্ত, বিপদের সময় আমি সর্বদা তাহাকে রক্ষা করিব বলিয়াছিলাম, সেই জন্য তোমার সহিত শত্রুতাচরণ করিয়াছি, তুমি আমাকে ক্ষমা করো। ভক্তকে রক্ষা করাই দেবগণের কর্তব্য কার্য, সুতরাং মহাদেব বীরমণিকে রক্ষা করিয়াছেন বলিয়া রাম কেন তাহার প্রতি অসন্তুষ্ট হইবেন? তিনি বরং সন্তুষ্ট হইয়াই বলিলেন, শঙ্কর, বীরমণিকে রক্ষা করিতে গিয়া আপনি যে আমার সহিত শত্রুতা করিয়াছেন তাহাতে আমি অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি। আপনাতে আমাতে তো কোনো প্রভেদ নাই, যে আপনার ভক্ত সে আমারও ভক্ত, সুতরাং আপনি যাহা করিয়াছেন তাহা ভালোই করিয়াছেন। এই বলিয়া রাম হঠাৎ অদৃশ্য হইয়া গেলেন। ইহার পর মহাদেব বীরমণিকে সুস্থ করিয়া বলিলেন, বীরমণি, তুমি রামের যজ্ঞাশ্ব ফিরাইয়া দিয়া শত্রুঘ্নের শরণ লও। এই বলিয়া মহাদেবও চলিয়া গেলেন। মহাদেব চলিয়া গেলে পর যজ্ঞের অশ্ব ফিরাইয়া দিয়া রাজা বীরমণি স্ত্রী পুত্র পরিবারের সহিত শত্রুঘ্নের শরণ লইলেন। যুদ্ধ থামিয়া গেল। বিজয়ী যজ্ঞাশ্ব পুনরায় দিগ্বিজয়ে চলিল। বীরমণিও সৈন্য সামন্ত লইয়া অশ্ব রক্ষার জন্য শত্রুঘ্নের সহিত যাত্রা করিলেন। অনেক রাজার রাজ্য অতিক্রম করিয়া রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের অশ্ব হেমকূট পর্বতের নিকটে একটি বাগানের ভিতরে গিয়া উপস্থিত। বাগানের মধ্য দিয়া খানিক দূর অগ্রসর হইলে পর হঠাৎ অশ্বের গতি রুদ্ধ হইল। তাহার সমস্ত শরীর থরথর করিয়া কাঁপিতে লাগিল। শত চেষ্টা করিয়াও আর চলিতে পারিল না। পুষ্কল আসিয়া কত টানাটানি করিলেন, হনুমান লাঙুল দিয়া জড়াইয়া কত আকর্ষণ করিল, কিন্তু কিছুতেই অশ্ব নড়িল না। এই আশ্চর্য ব্যাপার দেখিয়া শত্রুঘ্ন মন্ত্রী সুমতিকে ডাকিয়া ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। সুমতি বলিলেন, কোন বিজ্ঞ মুনি ঠাকুরকে ইহার কারণ জিজ্ঞাসা করিতে হইবে। সুমতির পরামর্শে তখন সকলে মিলিয়া অনেক অনুসন্ধানের পর সৌনক মুনির আশ্রমে গিয়া উপস্থিত হইলে সমস্ত কথা শুনিয়া সৌনক বলিলেন, কাবেরী নদীর তীরে একটি বনের মধ্যে বাড়ব নামে এক ব্যক্তি অতি কঠোর তপস্যা করিয়া মৃত্যুর পর স্বর্গে গিয়া মেরু পর্বতে বাস করেন। ক্রমে তিনি অভিমানে মত্ত হইয়া তথাকার মুনিদিগের সহিত বিবাদ আরম্ভ করায় মুনিরাও অত্যন্ত ক্রুদ্ধ হইয়া তুই রাক্ষস হ এই বলিয়া অভিশাপ দিলেন। তখন বাড়ব দয়ালু মুনিদিগের পায়ে ধরিয়া অনেক স্তুতি মিনতি করিলে পর তাহারা বললেন, যখন রামের যজ্ঞাশ্বকে তুমি স্তম্ভিত করিবে সেই সময় রামের গুণকীর্তন শুনিলে পর তোমার শাপ দূর হইবে। সেই বাড়ব রাক্ষস হইয়া রামের অশ্ব অচল করিয়াছেন।
এখন তাহার নিকট রামের গুণকীর্তন করিয়া অশ্বকে মুক্ত করো। মণিবর সৌনকের উপদেশে শত্রুঘ্ন সকলকে লইয়া অশ্বের নিকটে ফিরিয়া গেলেন। হনুমান শ্রীরামের গুণকীর্তন করিতে বলিল, হে বাড়ব, রামের গুণ শ্রবণের পুণ্য ফলে আপনি রাক্ষস দেহ হইতে মুক্ত হন। এই কথা বলিবা মাত্র বাড়ব রাক্ষস দেহ পরিত্যাগ করিয়া স্বর্গে চলিয়া গেলেন। যজ্ঞাশ্ব পুনরায় সুস্থ সবল হইয়া চলিতে আরম্ভ করিল। ক্রমাগত 7 মাস কাল যজ্ঞীয় অশ্ব কত শত শত রাজার দেশ ভ্রমণ করিল। রামের বল বিক্রম স্মরণ করিয়া কেহই ধরিতে সাহস পাইল না। ক্রমে অশ্ব কুণ্ডল নগরে সুরথ রাজার রাজ্যে গিয়া উপস্থিত। রাজা সুরথ মহাপরাক্রমশালী যোদ্ধা, রামের পরম ভক্ত। তিনি অত্যন্ত আনন্দিত হইয়া আদেশ করিলেন, অশ্বকে বাঁধিয়া রাখো। আমি বহুদিন হইতে রামচন্দ্রের ধ্যান করিতেছি। তিনি যখন স্বয়ং আসিয়া আমাকে দেখা দিবেন, তখনই যজ্ঞীয় অশ্ব ফিরাইয়া দিব। রাজ আজ্ঞায় সৈন্যগণ অশ্বকে বাঁধিয়া রাখিল। এদিকে শত্রুঘ্ন অনুচরগণের মুখেই সংবাদ পাইয়া চিন্তিত হইলেন। তখন মন্ত্রী সুমতির কথায় তিনি অঙ্গদকে দূত করিয়া পাঠাইলেন। অঙ্গদ সুরথ রাজার সভায় গিয়া বলিল, মহারাজ, আপনার লোকেরা রামচন্দ্রের যজ্ঞাশ্ব বাঁধিয়া রাখিয়াছে। আপনি উহা ফিরাইয়া দিয়া শত্রুঘ্নের শরণ লউন। ইহা শুনিয়া রাজা সুরথ বলিলেন, দূত, তোমার প্রভু শত্রুঘ্নকে গিয়া বলো যে আমি জানিয়া শুনিয়াই অশ্ব ধরিয়াছি। তাহার ভয়ে আমি কখনোই তাহা ফিরাইয়া দিব না। স্বয়ং রামচন্দ্র আসিয়া যখন আমাকে দর্শন দিবেন, তখন আমি স্ত্রী পুত্র পরিবারের সহিত তাহার শরণ লইব। তখন উভয় দলে ভয়ঙ্কর যুদ্ধ বাঁধিয়া গেল। প্রথমেই পুষ্কলের সহিত সুরথ পুত্র চম্পকের যুদ্ধ হইল। যোদ্ধা কেহই কম নয়। উভয়ে উভয়কে কত সাংঘাতিক বাণ মারিলেন, কিন্তু কেহ কাহাকে পরাস্ত করিতে পারিলেন না। অনেকক্ষণ ভয়ানক যুদ্ধের পর রাজকুমার চম্পক পুষ্কলকে রামাস্ত্র মারিলেন। পুষ্কল তাহা কাটিবার জন্য অনেক অস্ত্র ছাড়িলেন বটে, কিন্তু তাহার সমস্ত চেষ্টা ব্যর্থ করিয়া রামাস্ত্র উহাকে বাঁধিয়া ফেলিল। ইহা দেখিয়া শত্রুঘ্ন হনুমানকে বললেন, শীঘ্র পুষ্কলকে উদ্ধার করো, নতুবা এখনই চম্পক তাহাকে রাজপুরীতে লইয়া যাইবে। হনুমান তৎক্ষণাৎ চম্পকের পথ আগুলিয়া দাঁড়াইল। এইরূপে বাধা পাইয়া চম্পক হনুমানকে একসঙ্গে 1000 বাণ মারিলেন, কিন্তু হনুমান তাহা গ্রাহ্যই করিল না। বাণগুলিকে চক্ষের নিমেষে খণ্ড খণ্ড করিয়া প্রকাণ্ড একটা শাল গাছ লইয়া তাহাকে মারিতে উদ্যত হইল। চম্পকের বাণে যখন শাল গাছ কাটিয়া গেল, তখন হনুমান তাহার উপর প্রকাণ্ড একটা হাতি ছুঁড়িয়া মারিল। কিন্তু তিনি যখন হাতিটাও কাটিয়া ফেলিলেন, তখন হনুমানের যা রাগ! চম্পকের হাত ধরিয়া সে এক লাফে তাহাকে লইয়া শূন্যে উঠিয়াই এক লাথি মারিয়া আবার তাহাকে মাটিতে ফেলিয়া দিল। হনুমানের প্রচণ্ড লাথি খাইয়াও রামভক্ত চম্পক আবার উঠিয়া তাহার লেজ ধরিয়া বিষম টানাটানি করিতে লাগিলেন। হনুমানের আর সহ্য হইল না। রাগে গর্জন করিতে করিতে চম্পকের 2টি পা ধরিয়া বন বন শব্দে তাহাকে এমনই ঘুরাইতে লাগিল যে তিনি অজ্ঞান হইয়া মাটিতে লুটাইয়া পড়িলেন। এই অবসরে হনুমানের পুষ্কলের বাঁধন খুলিয়া তাহাকে উদ্ধার করিল। রাজা সুরথ তখন ক্রোধে উন্মত্ত হইয়া হনুমানকে আক্রমণ করিলেন। দুইজনই রামের পরম ভক্ত এবং মহাযোদ্ধা। সকলে অতিশয় উৎসুক হইয়া উভয়ের যুদ্ধ দেখিতে লাগিল। সুরথ হনুমানের বুকে দারুণ এক অস্ত্র মারিলেন। হনুমান তাহা অগ্রাহ্য করিয়া বিকট চিৎকার করিতে করিতে 2 হাতে তাহার ধনু ধরিয়া ভাঙিয়া ফেলিল।
চক্ষের নিমেষে সুরত অন্য ধনু লইলেন, তাহাও হনুমান না ভাঙিয়া ছাড়িল না। এই রূপে রাজা ক্রমান্বয়ে ৮০টি ধনু লইলেন। হনুমান সিংহনাদ করিতে করিতে সমস্ত ধনুই চুরমার করিয়া দিল। রাজা সুরথ তখন মহাক্রোধে ভীষণ এক শক্তি মারিয়া হনুমানকে অজ্ঞান করিয়া ফেলিলেন। মুহূর্ত মধ্যে জ্ঞান লাভ করিয়া হনুমান সুরথের রথখানা শুদ্ধ এক লাফে শূন্য উঠিল এবং রথটিকে এমন বেগে মাটিতে ছুঁড়িয়া ফেলিল যে সারথি শুদ্ধ রথ একেবারে চুরমার। রাজা সুরথের কিছু হইল না বটে, কিন্তু ইহার পর তিনি যে রথে চড়িতে যান হনুমান তাহাই ভাঙিয়া ফেলে। এই রূপে রাজার ৫০খানা রথ সে ভাঙিল। এই অত্যাশ্চর্য কাণ্ড দর্শনে রাজা সুরথ বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া মহাভয়ঙ্কর পাশুপত অস্ত্র ছাড়িলেন। অস্ত্রের তেজ দেখিয়া ভয়ে সকলে হাহাকার করিয়া উঠিল, কিন্তু হনুমান মনে মনে রামচন্দ্রকে স্মরণ করিয়া পাশুপত অস্ত্র ভাঙিয়া ফেলিল। সুরথ ব্রহ্মাস্ত্র মারিলেন, হনুমান হাসিতে হাসিতে ব্রহ্মাস্ত্র লুফিয়া লইল। বেগতিক দেখিয়া রাজা মনে মনে রামচন্দ্রকে স্মরণ করিয়া ধনুকে রামাস্ত্র জুড়িলেন এবং সেই অস্ত্রে হনুমানকে বাঁধিয়া ফেলিলেন। তখন হনুমান বলিল, অন্য কোনো অস্ত্র মারিলে দেখিতাম, কিন্তু কি করিব, আমার প্রভুর অস্ত্রে অপমান করিতে পারি না, তাই বাঁধা পড়িলাম। হনুমান বাঁধা পড়িল দেখিয়া পুষ্কল মহাক্রোধে সুরথকে আক্রমণ করিলেন, কিন্তু তাহাকে বেশিক্ষণ যুদ্ধ করিতে হইল না। রাজা নারাজ অস্ত্র মারিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলিলেন। তখন শত্রুঘ্ন আসিয়া সুরথ রাজার সম্মুখে উপস্থিত হইলে রাজা চক্ষের নিমেষে হাজার হাজার বাণ মারিয়া তাহাকে অস্থির করিয়া ফেলিলেন। বাণে বাণে চারিদিক অন্ধকার হইয়া গেল। শত্রুঘ্ন নিরুপায় হইয়া ধনুকে যোগিনী দত্ত অদ্ভুত মোহনাস্ত্র জুড়িলেন। মোহনাস্ত্র মারিলে আর রক্ষা নাই, যুদ্ধক্ষেত্রে সমুদায় বীরগণেরই মোহ হইবে। সুরথ কিন্তু একটুও চিন্তিত হইলেন না। তিনি নির্ভয়ে শত্রুঘ্নকে বলিলেন, বীরবর, আমি রাম নাম স্মরণ করিয়া তোমার মোহনাস্ত্রকেও অগ্রাহ্য করিলাম। মোহনাস্ত্র ব্যর্থ হইল দেখিয়া শত্রুঘ্ন যার পর নাই আশ্চর্য ও ব্যস্ত হইয়া যে বাণ দ্বারা তিনি লবণাসুরকে বধ করিয়াছিলেন সেই ভীষণ আগুনের মতো বাণ ধনুকে সন্ধান করিলেন। এই সাংঘাতিক বাণটি দেখিয়াও সুরথ ভয় পাইলেন না। তিনি বলিলেন, এই বাণ শুধু দুষ্ট লোকদিগকে বধ করে, রাম ভক্তের সম্মুখেও আসিতে পারে না। বাস্তবিক সে বাণ রাজার বুকে বিঁধিয়া কেবল ক্ষণকালের জন্য তাহাকে অজ্ঞান করিল। পর মুহূর্তেই চেতনা পাইয়া তিনি ধনুকে মহা অদ্ভুত এক বাণ জুড়িলেন। বাণের মুখ দিয়া ধক ধক করিয়া আগুন বাহির হইতে লাগিল। শত্রুঘ্ন পথের মধ্যেই সে বাণ কাটিয়া ফেলিলেন বটে, কিন্তু বাণের অগ্রভাগ ছুটিয়া গিয়া তাহার বুকে বিঁধিল। তিনি রথের উপর মূর্ছিত হইয়া পড়িলেন। ইহা দেখিয়া বানররাজ সুগ্রীব সিংহনাদ করিতে করিতে সুরথকে আক্রমণ করিল। সুরথ রাজা কত ভয়ানক ভয়ানক বাণ মারিলেন, কিন্তু সুগ্রীব হাসিতে হাসিতে অনায়াসে সে সমস্ত লুফিয়া লইয়া তাহাকে ব্যতিব্যস্ত করিয়া তুলিল। তখন আবার রামাস্ত্র মারিয়া তিনি সুগ্রীবকেও বাঁধিলেন। তখন আর কথা কি, হনুমান, পুষ্কল, শত্রুঘ্ন আর সুগ্রীবকে লইয়া তিনি পুরীর মধ্যে চলিয়া গেলেন। রাজপুরীতে গিয়া হনুমানকে বলিলেন, বাছা হনুমান, এখন প্রভু রামচন্দ্রকে স্মরণ করো, তিনি আসিয়া তোমাদিগকে উদ্ধার করুন। এই কথা শুনিয়া হনুমান জোড় হস্তে কত স্তুতি মিনতি করিয়া রামকে ডাকিতে লাগিল। श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प। রামচন্দ্র স্বয়ং সুরথ রাজার পুরীতে আসিয়া উপস্থিত হইলেন। তিনি আসিবা মাত্র শত্রুঘ্ন
ও পুষ্কলের জ্ঞান হইল, হনুমান ও সুগ্রীব বন্ধন মুক্ত হইল। রাজা সুরথ স্ত্রী পুত্র পরিবারের সহিত শ্রীরামের চরণে পড়িয়া প্রার্থনা করিলেন, প্রভু, আমি যে আপনার প্রতি অন্যায় ব্যবহার করিয়াছি, সেজন্য আমাকে ক্ষমা করুন। রাম তাহাকে আলিঙ্গন করিয়া বলিলেন, তুমি ক্ষত্রিয়ের উপযুক্ত কাজই করিয়াছ, আমিও তাহাতে সন্তুষ্ট হইয়াছি। ইহার পর রাজা সুরথ অশ্ব ফিরাইয়া দিলেন। অশ্ব পুনরায় দিগ্বিজয়ে চলিল। সুরথ চম্পককে সিংহাসনে বসাইয়া শত্রুঘ্নের সহিত অশ্ব রক্ষার্থে যাত্রা করিলেন। যজ্ঞী অশোক কুণ্ডল নগর হইতে বাহির হইয়া কত রাজার দেশ ঘুরিয়া বেড়াইল, কেহই তাহাকে ধরিতে সাহসী হইল না। অবশেষে একদিন প্রাতঃকালে অশ্ব গঙ্গার তীরে বাল্মীকি মুনির আশ্রমে গিয়া উপস্থিত হইল। সীতার বনবাসের সময় তিনি বাল্মীকি মুনির আশ্রমে বাস করিতেন। সেখানে তাহার 2টি যমজ পুত্র জন্মিয়াছিল। বাল্মীকি তাহাদের নাম রাখিলেন লব আর কুশ। তাহারই যত্নে এবং শিক্ষার গুণে লব কুশ বড় হইয়া সকল শাস্ত্রে পণ্ডিত এবং মহাধনুর্ধর হইয়া উঠিল। বাল্মীকি দত্ত অভেদ্য ধনু হাতে লইয়া পিঠে অক্ষয় তুন ঝুলাইয়া 2টি ভাই ঋষিকুমার দিগের সহিত বনে বনে ঘুরিয়া বেড়াইত। যজ্ঞের অশ্ব বাল্মীকি মুনির আশ্রমে উপস্থিত হইবা মাত্র লব তাহাকে দেখিয়া অতিশয় আশ্চর্য হইল। এমন সুন্দর সজ্জিত অশ্ব কোথা হইতে আসিল? এটি কাহার অশ্ব? লব অশ্বের নিকটে গিয়া দেখিল তাহার কপালে একখানা পত্র ঝুলিতেছে। তখন পত্রখানি লইয়া পড়িবা মাত্র সে ক্রোধে জ্বলিয়া উঠিল। কি এত বড় স্পর্ধা! আমরা কি ক্ষত্রিয় সন্তান নই? আমরা কি যুদ্ধ জানি না? রাম কে? শত্রুঘ্নই বা কে? আমি এই অশ্ব বাঁধিব। মুনিবালকেরা রামের শক্তি সামর্থ্যের কথা বলিয়া তাহাকে অনেক বারণ করিল, কিন্তু লব তাহাদের বাধা অগ্রাহ্য করিয়া অশ্বকে ধরিল। শত্রুঘ্নের অনুচরগণ অশ্বকে উদ্ধার করিবার চেষ্টা করিলে পর লব বাণ দ্বারা তাহাদের হাত কাটিয়া ফেলিল। তখন ছিন্ন বাহু অনুচরেরা যাতনায় চিৎকার করিতে করিতে শত্রুঘ্নের নিকট গিয়া উপস্থিত হইল। অনুচরগণের দুরবস্থা দেখিয়া শত্রুঘ্নের রাগ হইবারই কথা। তিনি তখনই তাহার সেনাপতি কালজিৎকে লবের সঙ্গে যুদ্ধ করিতে পাঠাইলেন। কিন্তু তাহাকে বেশিক্ষণ যুদ্ধ করিতে হইল না। লবের বাণে সৈন্যগণ তো মরিলই, সঙ্গে সঙ্গে কালজিৎ মারা গেলেন। তখন পুষ্কল মহাক্রুদ্ধ হইয়া লবকে মারিতে চলিলেন। লবকে মাটিতে দাঁড়াইয়া যুদ্ধ করিতে দেখিয়া প্রথমেই তাহাকে রথ দিতে চাহিলেন। তাহাতে লব বলিল, তোমার দেওয়া রথ চড়িয়া যুদ্ধ করিব কেন? ভাবনা কি আমি এখনই তোমাকে রথ শূন্য করিতেছি, তারপর তুমিও মাটিতে দাঁড়াইয়াই যুদ্ধ করিও। এই বলিয়া লব চোখের সামনে পুষ্কলের হাতের ধনু কাটিয়া ফেলিল। অন্য ধনু লইয়া পুষ্কল গুণ পড়াইতে যাইবেন, সেই অবসরে লব তাহার রথখানিও কাটিয়া ফেলিয়াছে। পুষ্কল তখন মাটিতে দাঁড়াইয়াই যুদ্ধ করিতে লাগিলেন। কেহই কম যোদ্ধা নহে। কত বাণ যে উভয় উভয়কে মারিল তাহার সীমাই নাই। বাণের আঘাতে উভয়ের কবচ ছিন্ন ভিন্ন হইয়া শরীরে রক্তের ধারা বহিল। শেষে লব এমনই এক ভয়ঙ্কর বাণ মারিল যে পুষ্কল কিছুতেই তাহা কাটিতে পারিলেন না। বাণ তাহার বুকে গিয়া বিঁধিল। তিনি মাটিতে লুটাইয়া পড়িলেন। ইহা দেখিয়া হনুমান প্রকাণ্ড এক শাল গাছে লইয়া লবকে মারিতে উঠিলে
লব তাহা খণ্ড খণ্ড করিয়া কাটিয়া ফেলিল। তারপর হনুমান যে গাছ লয় লব তাহাই কাটিয়া ফেলে। হনুমান যত পাহাড় পর্বত ছুঁড়িয়া মারে লবের বাণে সব চুরমার হইয়া যায়। মহাক্রোধে হনুমান তখন তাহাকে লেজ দিয়া জড়াইয়া ধরিল। লবের তাহাতে ভয় পাওয়ার কোনো কথাই নাই। সেই জননী সীতা দেবীকে স্মরণ করিয়া বানরের লেজে এমন এক কিল মারিল যে বাছা হনুমান তাহাকে ছাড়িয়া না দিয়া করে কি। তারপর লব বাণের পর বাণ মারিয়া হনুমানকে একেবারে অস্থির করিয়া দিল। পলায়ন করিলে লজ্জার সীমা থাকিবে না, আবার প্রহরী বা কত সহ্য করিবে। নিতান্ত নিরুপায় হইয়া হনুমান ভাবিল, ব্রহ্মার বরে আমার তো মরণ নাই, কাজেই কপট মূর্ছা দেখাইয়া শুইয়া পড়ি। এই ভাবিয়া হনুমান রণক্ষেত্রে কপট মূর্ছা দেখাইয়া শয়ন করিল। হনুমান মূর্ছিত হইলে পরে ক্রোধে অগ্নিশর্মা হইয়া শত্রুঘ্ন যুদ্ধ করিতে আসিলেন। লবের নিকটে আসিয়াই দেখিলেন ঠিক যেন রাম শিশু মূর্তি ধরিয়া দাঁড়াইয়া আছেন। তিনি বুঝিতে পারিলেন যে এ শিশু নিশ্চয় সীতা দেবীর সন্তান, কিন্তু এ সকল চিন্তা করিবার তিনি আর বেশি অবসর পাইলেন না। লবের সম্মুখে আসিবা মাত্র তাহার হাজার হাজার তীক্ষ্ণ বাণ আসিয়া তাহার শরীরে বিন্ধিল। তিনি মহাক্রুদ্ধ হইয়া যুদ্ধ আরম্ভ করিলেন। বালক হইলে কি হয়, লবের আশ্চর্য শিক্ষা। তাহার বাণগুলি সাংঘাতিক। মুহূর্ত মধ্যে সে শত্রুঘ্নকে মহাব্যস্ত করিয়া তুলিল। তাহার ধনু কাটিয়া রথ কাটিয়া বর্ম কাটিল, তারপর তাহার মাথার মুকুট কাটিয়া ফেলিল। শেষে লবের ভয়ঙ্কর এক বাণের আঘাতে শত্রুঘ্ন মূর্ছিত হইয়া পড়িলেন। মূর্ছা ভঙ্গের পর শত্রুঘ্নের দারুণ ক্রোধ হইল। তাহার চক্ষু দিয়া অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল। যে বাণ মারিয়া লবণাসুরকে বধ করিয়াছিলেন তিনি তখন সেই মহাভয়ঙ্কর বাণ ধনুকে জুড়িলেন। বাণের আগুনে চারিদিক উজ্জ্বল হইয়া উঠিল। শত্রুঘ্ন বাণ ছাড়িলেন, লব কিছুতেই তাহা নিবারণ করিতে পারিল না। তাহার বুকে আসিয়া বাণ বিদ্ধ হওয়া মাত্র সে অজ্ঞান হইয়া পড়িল। ইহা দেখিয়া মুনি বালকেরা কান্দিতে কান্দিতে ঊর্ধ্বশ্বাসে গিয়া সীতা দেবীকে সমস্ত সংবাদ জানাইল। এই নিদারুণ সংবাদ শুনিয়া সীতা মাটিতে পড়িয়া কাঁদিতে লাগিলেন। কুশ মহাদেবের পূজা করিবার বর লইবার জন্য দূর দেশে গিয়াছিল। ঠিক এই সময় সেও আসিয়া উপস্থিত। সে তো আর এত কিছু জানিত না। কাজী সীতা দেবীকে এরূপ শোক করিতে দেখিয়া সবিষয়ে মুনিবালক দিগকে ইহার কারণ জিজ্ঞাসা করিল। তাহাদিগর মুখে সব কথা শুনিয়া কুশের দুঃখও হইল, রাগও হইল। মাকে বলিল, মা, কেন তুমি দুঃখ করিতেছ? এই যে আমি আসিয়াছি, লবকে এখনই উদ্ধার করিব। এই রূপে জননীকে শান্ত করিয়াই কুশ অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া যুদ্ধক্ষেত্রে গিয়া উপস্থিত হইল। ততক্ষণে লবেরও জ্ঞান হইয়াছে, আর সম্মুখে কুশকে দেখিবা মাত্র সে এক লাফে শত্রুঘ্নের রথ হইতে মাটিতে পড়িয়া তাহার নিকট আসিয়া উপস্থিত। তখন দুই ভাই মিলিয়া মহাভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ করিল। কুশ পূর্বে, লব পশ্চিমে, মধ্যখানে শত্রুঘ্নের সৈন্যদল। মনে হইল যেন এই যাত্রা তাহাদের আর নিস্তার নাই। প্রথমে শত্রুঘ্ন কুশের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন।
কুশ লবের চাইতেও নিপুণ। শত্রুঘ্ন যত রকমের বাণ মারিলেন, সে হাসিতে হাসিতে সমস্ত কাটিয়া ফেলিয়া তাহাকে নারায়ণাস্ত্র মারিল। কিন্তু এই মহাভয়ঙ্কর অস্ত্র শত্রুঘ্নের কিছুই করিতে পারিল না দেখিয়া কুশ অত্যন্ত আশ্চর্য হইয়া বলিল, আপনি নারায়ণ অস্ত্রকেও ব্যর্থ করিলেন? যাহা হোক, আমিও প্রতিজ্ঞা করিতেছি, এখন আপনাকে 3টি বাণ মারিয়া আপনাকে জয় করিব। আপনি সাবধান হন। এই বলিয়া কুশ আগুনের মতো উজ্জ্বল এক বাণ মারিলেন। শত্রুঘ্ন রাম নাম স্মরণ করিয়া সেটিকে কাটিলেন। কুশ দ্বিতীয় অস্ত্র মারিল, তাহাও শত্রুঘ্নের বাণে 2 ভাগ হইয়া গেল। কিন্তু কুশের তৃতীয় বাণকে শত্রুঘ্ন কোনো রকমেই ব্যর্থ না করিতে পারায় সে বাণের আঘাতে তিনি ধরাশায়ী হইলেন। শত্রুঘ্ন অজ্ঞান হইলে পর রাজা সুরথ আসিলেন যুদ্ধ করিতে, কিন্তু কুশের সঙ্গে তিনি কিছুতেই পারিয়া উঠিলেন না। তাহার এক ভয়ঙ্কর বাণ খাইয়া তিনিও অজ্ঞান হইয়া পড়িলেন। তখন হনুমান রাগে দাঁত কর্মর করিতে করিতে কুশকে আসিয়া আক্রমণ করিল। দুইজনে অনেকক্ষণ পর্যন্ত দারুণ সংগ্রাম করিলে কুশ সংহারাস্ত্র মারিয়া হনুমানকে বাঁধিয়া ফেলিল। তখন আসিল সুগ্রীব, কিন্তু সুগ্রীব কুশের সঙ্গে কতক্ষণ পারিবে? কুশের বারুণ পাশে তাহারও হনুমানের দশা হইতে বিলম্ব হইল না। এদিকে লব ও পুষ্কল, অঙ্গদ, বীরমণি প্রভৃতি বীরগণকে পরাজয় করিয়া কুশের নিকট আসিয়া উপস্থিত। এত বড় বড় যোদ্ধাদিগকে পরাজয় করিয়া তখন 2 ভাইয়ের আনন্দ দেখে কে? তাহারা শত্রুঘ্ন ও পুষ্কলের সুন্দর মুকুট আর অলঙ্কার খুলিয়া লইয়া হনুমান আর সুগ্রীবের লেজ ধরিয়া টানিতে টানিতে মায়ের কাছে চলিল। লবকুশকে দেখিয়া সীতা দেবীর আহ্লাদের সীমা রহিল না। তিনি ছুটিয়া আসিয়া 2 ভাইকে বুকে লইয়া কত আদর করিলেন। পরে যখন হনুমান ও সুগ্রীবের প্রতি তাহার দৃষ্টি গেল, তখন তিনি মহাব্যস্ত হইয়া বলিলেন, কি সর্বনাশ! হায় হায়, তোমরা কি করিয়াছ? শীঘ্র ইহাদের বাঁধন খুলিয়া দাও। জানো না ইহারা যে হনুমান আর সুগ্রীব? রাবণের লঙ্কা পোড়াইয়া যে ছারখার করিয়াছিল, সেই মহাবীর হনুমান, আর ইনি বানররাজ সুগ্রীব। ইহাদিগকে তোমরা পাইলে কোথায়? জানকীর কথা শুনিয়া লবকুশ আদ্যপান্ত সমস্ত কথা তাহাকে খুলিয়া বলিল। তখন সীতাদেবীর যে কি দুঃখ! তিনি লবকুশকে বলিলেন, সর্বনাশ করিয়াছ বাবা, হায় হায়, কি উপায় হইবে? এই যে তোমাদের পিতা রামচন্দ্রের অশ্ব ধরিয়াছ, শীঘ্র উহাকে ছাড়িয়া দাও। লবকুশ মায়ের আদেশ তখনই পালন করিল। সীতাদেবী তখন করজোড়ে সূর্যদেবের নিকট প্রার্থনা করিলেন, হে প্রভু, আপনি দয়া করিয়া শত্রুঘ্ন প্রভৃতি বীরগণকে জীবিত করুন। সূর্যদেব জানকীর প্রার্থনা শুনিলেন। রণক্ষেত্রে সমুদয় বীরগণ জীবন পাইল। তখন সৈন্যদলের সহিত শত্রুঘ্ন ফিরিয়া চলিলেন। বিজয়ী অশ্ব আগে আগে চলিল। অশ্ব লইয়া সকলে অযোধ্যায় ফিরিয়া গেলে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করিয়া ব্রহ্মহত্যার পাপ দূর করিলেন।
বন্ধুরা, এতক্ষণ শুনলেন রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ। গল্পপাঠে ছিলেন যথাক্রমে সুরজিৎ চন্দ্র, সৃজনী গুহ ঠাকুরতা এবং তনুশ্রী দত্ত। সূত্রধার আমি রানা রায়। সামগ্রিক পর্ব পরিচালনা সৃজনী গুহ ঠাকুরতা এবং পারমিতা ঘোষ। আপনাদের সকলের কেমন লাগলো আজকের পর্ব? যদি ভালো লাগে আমাদের গল্প পাঠ, তবে কমেন্ট করে জানান আর কোন কোন গল্প শুনতে চান। আমাদের এই প্রচেষ্টাকে উদ্বুদ্ধ করতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আগামী সপ্তাহে দেখা হবে আরো কয়েকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সেতুর সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।